আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ বিরিয়ানি। এখানে আমি 1 কেজি গরুর গোশত নিয়ে নিছি 1 কেজি পোলার চাল। এখানে নিয়ে নিচ্ছি আমি সব ধরনের মশলা, জয়ত্রী, গোলমরিচ সাদা কালো দুইটা মিলাইয়াই নিয়ে নিছি, স্টার নিয়ে নিছি, কাঠবাদাম, কাজু বাদাম, জায়ফল। এগুলো আমি হালকা গরম করে গুঁড়া করে নেব। দিয়ে দিলাম একটি প্যান, দিয়ে দিছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব আমি দারচিনি, এলাচ, তেজপাতা। আমি ভালো করে ভেজে নিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখানে আমি সব ধরনের মশলাই রেখেছি, শুধু গুঁড়া মরিচ ছাড়া। হলুদ নিচ্ছি অল্প, আদা, রসুন, জিরা, ধনের গুঁড়া আমি সবগুলো একসাথে দিয়ে দিব। আমি এখানে গুঁড়া মরিচটা ব্যবহার করব না, ব্যবহার করব কাঁচা মরিচ। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। মশলাটা কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম গোশত। গোশতটা ভালো করে নেড়ে চেড়ে নেব, মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো আমি সেই মশলাগুলো যেগুলো আমি গুঁড়া করে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নেব, মিশিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। আমি আবারও নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব আমি আলু বোখারা 3 থেকে 4 পিস। দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে নেব, গোশতটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। দিয়ে দেব এর ভিতরে কিছু আলু। আলুগুলো বড় বড় টুকরা করে আমি কেটে নিয়েছি। আলুটা ভালো করে নেড়ে ছেড়ে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আবারও নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে টক দই। আমি ঘরেই দইটা তৈরি করেছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম পানি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। গোশতটা নেড়ে চেড়ে নিলাম। এখন আমার রান্না হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম আমি একটা সসপ্যান। দিয়ে দিলাম তেল। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভেজে নেব হালকা করে। দিয়ে দেব পোলার চাল। পোলার চালটা আমি আগে ধুয়ে রেখেছি পানি ঝরিয়ে। এখন আমি চুলার জালটা মিডিয়াম আছে দিয়ে চালটা ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিব আমি এখানে গরম পানি। চাউলের পরিমাণ অনুযায়ী আমি পানি দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দেবো এখানে লবণ পরিমাণ মতো। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে, আমি এখন এর ভিতরে দিয়ে দিব সেই রান্না করা গোশত। এভাবে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজাদার একটি বিফ বিরিয়ানি। এখন আমি এই গোশত আর পোলার চালের সাথে মিশিয়ে ফেলব। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। চুলার জালটা দিতে হবে একদম লো আছে। নিচ থেকে উল্টিয়ে দেব যাতে লেগে না যায়। আমি আবারও কিছুক্ষণের জন্য রাখবো ঢাকনা দিয়ে। এখানে দিয়ে দেবো আমি একটি পলিথিন। আমি পোলাও রান্না করার সময় বা কোনো বিরিয়ানি রান্না করলে
রান্না হয়ে আসলে আমি এভাবে পলিথিনটা দিয়ে দিই, তাতে হয় কি ঝরঝরা হয় বিরিয়ানি বা পোলাও, আমার কাছে খুবই ভালো লাগে। আমি ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে আমি আবার পলিথিনটা উঠিয়ে ফেললাম। দেখেন কতটা ঝরঝরা হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার বিরিয়ানি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। খোদা হাফেজ।